এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু কোন, আল্লাহর চাইতে বড় কিছু। তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো ওই জায়গাটা কত বড়, মানে যে জায়গায় আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়, যেটি আল্লাহ আঁটলো আপনিও আঁটলেন। আমরা এতদিন জানতাম আল্লাহর চাইতে বড় কিছু নাই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানিস তাও আল্লাহ আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা কোনটা বড়? হ্যাঁ, আমি যে সিয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আসলাম কিভাবে? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে সিয়ার বড়, কেমনি কইবার? কিন্তু যেটা ঠিক সেটা বলা লাগবে তো। এখন আপনারা বলেন সোফা বড় না আমি বড়, বড় হলো, তাহলে আসলাম কি করে? না সেটা না, এর মধ্যে আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাকে এত বড় রে, কিন্তু হুজুর যদি বসলো সে জায়গা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে কি আঁটে? এক ভাই বলতেছে আপনার মশলা আর আল্লাহর মশলা ভিন্ন, কিন্তু আমরা তো এটি জান বেড়াচ্ছি, জোরে কর কথা ঠিক করে, জান বেড়াসেনি এখানে মশলা না, আমরা বিশ্বাস করি আল্লাহর চাইতে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গাত আছে না, এটা বিশ্বাস করেন না? আল্লাহকে কোনো জায়গাত নাই, তো যে জায়গাত আল্লাহ আছে সে জায়গা তো অবশ্যই আল্লাহর চাইতে বড় হবে, তাছাড়া আল্লাহ আটটি কি করে? আল্লাহ রাসূল বলেন এজলেস বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন এ রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন। রাসূল বলেন ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফিরানোর পরে আর কোনো সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফিরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম থেকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন গাঢ় হবে অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, এমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো এশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? এক বক্তা ওয়াজ করতে বলতেছে আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবার চান তাহলে আমার কাছে নম্বর আছে। প্রত্যেকটা শ্রোতা কয় কে রে, আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে? বক্তা অন্য লাইনে ওয়াজ করে আর নম্বর কয় না। শেষে হুজুর কি ফাজলাম ওয়াজ করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর আছে? আছে তো 24434। হুজুর 24434 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। জোরে করে সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন তৌফিক দেন। রাসূল বলে ওমর কি প্রশ্ন করবা? বলে ফজরের ফরজ 2 রাকাত জোর, জোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত বেজোর হওয়ার পিছনে কারণ কি? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু এই মাগরিব 3 রাকাত হলো কেন? প্রশ্ন, এখনো তো নামাজ শুরু হয়নি, বুঝলেন? কেবল প্রশ্ন হচ্ছে। নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাসূল, আর সাহাবীদের মধ্যে একটু কথা হচ্ছে আর কি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শোনো, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলেও জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন বেজোর, তাহলে আমি কি উত্তর দিব?
আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই গান গাইলে কি গুনাহ হবে? মাঝে মাঝে দুই একটা গান টান না হলে কি রকম হয়? কন না, সবাই একটু হো করে খান, না পারলে হো করেন বলে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকুল্য আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকুল্যের সন্তান কয়টা? 12টা। ধরে কোন কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই। তোমার বউ কয়টা আছে? সেটা আল্লাহ আপনি জানেন না, আমার 2 বউ। আল্লাহ কয় তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান আছে, এই 2 সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল বাড়াছে, এরা হলো। এই জন্য ভাইজান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, যাকে তাকে বিয়ে করবেন না। বিয়ে করার আগে চিন্তা করা লাগবে যে এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? হ্যাঁ, আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবে কাম হবে না, তো আগেই ভাবা লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হল বনিয়ামিন, একটা নাম হল ইউসুফ। আর 10টা সন্তান অন্য বউয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। কথা ঠিক না? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, এত কাম হচ্ছে না তো। ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যে ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়াল নাকের সঙ্গে চলে আসতেছে, এসে থেকে দরজা খোলা, দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট সারাই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর খস শব্দ পাই, কেন আমার শুটকি কে খায়? বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবে। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনার বলেন তো 20টা ব্যাতের কথা বিড়ালে খেলতে কি? আজকে সরকার যত আইন করুক, দর্শন করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোন আইন সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। জোরে কথা ঠিক কি না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন, আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে! কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশর থাকছি, আজকে আজকের দিকে আরো বেশি ব্যাপারটা। আগে তো দেখে লাখ ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আরো কাশি আসতেছে। হায়
কাছে এসে এটাই বুঝবি না, মাথা নষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল মেয়েদেরকে যদি ভালো করতে চান ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। জোরে কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো, যে বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে, আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কন্যা খান, কে দোয়া করছে? বাপ ছেলের জন্য। এটা কিন্তু দয়াল বাবা না, আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবে যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে কে? তোর বাপ মা নাই? বুড়া বুড়া আছে, বাপ মা বুড়া বুড়া আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি করে বাবার দরবারে গরু নিয়ে যায়, এরা কি আসলেই ভালো না যাও না? কথা বলেন। তোমার কটি বাপ লাগে রে? তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে।